গেট খোলো। যাও 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 যাও, তুমিও যাও। এখন ঠিক রাত 9টা বাজে। তোমাদের হাতে 1 ঘন্টা সময় আছে। রাত 10টার মধ্যে আমি তোমাদেরকে আবার এই সেলের মধ্যে দেখতে চাই। তোমাদের বাইরে যাবার জন্য সমস্ত ব্যবস্থা পাকা করা আছে। তারপর ওই চিতাবাঘটা তার বাচ্চাদের নিয়ে জঙ্গলে খেলছিল। ঠিক সেই সময় এক শিকারী তার উপর বন্দুক তাক করলো। চিতাবাঘটা মরে গেল? না 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 না, আহত হলো। কিন্তু আহত চিতা আরো ভয়ঙ্কর হয়। হ্যাঁ, যে তাকে আহত করে না তাকে সে ছাড়ে না। হ্যাঁ, তাই শিকারী আরেকবার বন্দুক তোলার আগে চিতা বাঘটা তার উপর ঝাঁপিয়ে পড়ে তাকে মেরে ফেললো। এই বলটা দে না। আমিও খেলবো দিদি। আমি খেলবো। এই নাও আমাকে দাও, আমাকে দাও। এবার আমি খেতে দেবো কিন্তু। সব খেলা সেরা বাঙালির ফুটবল। তোমরা? আপনার সাথে খেলতে এলাম অফিসার। তোমাদের তো জেলে থাকার কথা। কথা তো অনেক কিছুই থাকে, সব কি কথা মতো হয়? যেটা হওয়ার নয় সেটাই তো হয়। 16 আনা খান্ড। রাম রাবণের তো যুদ্ধ হওয়ারই কথা ছিল না, কিন্তু ওই শালা লক্ষণ শূর্পণখার নাকটা কাটতেই ক্যাচাল শুরু হয়ে গেল। আর আমাদের বিরুদ্ধে খুনের সাক্ষী দিয়ে আপনিও একই ভুল করেছেন অফিসার। আমাদের জেলে পাঠিয়েছিলি না, এবার দেখ আমি তোকে কোথায় পাঠাই। দিদি বাবাকে ছাড়া, দিদি ছাড়া বলছি আমার বাবাকে। ছাড়া দাও আমার বাবাকে। মা ছাড়া, কি হলো রে? এগে তোমরা কি করছো? এগুলো ধরেছো কেন? এরা মারছো কেন? ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। মা ছাড়া আমাকে। মা তোমার কি হয়েছে মা? মা তোমার কি হয়েছে মা? তোর বাবা বললো দেখ। প্লিজ প্লিজ আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও প্লিজ, আমাকে ছেড়ে দাও, চলে যাও, চলে যাও, একদম দিকে এগোবে না। চলে যাও, চলে যাও, চলে যাও। ছেড়ে দাও। আমি কিন্তু নিজেকে শেষ করে দেবো। আমি কিন্তু নিজেকে শেষ করে দেবো। হ্যাঁ বলুন। ওরা আমার স্বামীকে মেরে ফেলেছে, আমার মেয়েটা। আস্তে আস্তে বলুন, শান্ত হয়ে বলুন কি হয়েছে। রাঘব শ্রীবাস্তব আর অভিরূপ আমার স্বামীকে খুন করেছে। ওরা খুন করেছে? কিন্তু ওরা তখন জেলে রয়েছে। জেল থেকে বেরিয়ে এসে ওরা আমার স্বামীকে খুন করেছে। ওদের হাত থেকে বাঁচবে আমার মেয়েটা। ঠিক আছে, আপনি আমার সঙ্গে আসুন। স্ট্রেন। আর আপনি বলছেন যে 3 জন কয়েদি আমার জেল থেকে বেরিয়ে একজন লোককে খুন করে ফেললো? এরা তো সেভাবেই আমার কাছে ডায়েরিটা করেছে।
তার মানে আপনি কি বলছেন? মানে আমাকে সন্দেহ করছেন আপনি? না, সন্দেহটা আমি দূর করতে চাইছি। যিনি মারা গেছেন উনি একজন সৎ পুলিশ অফিসার। আমি একজন অফিসার হয়ে তার প্রতি দায়বদ্ধ। আমি তাদের সেলটা একটু দেখতে চাই। প্লিজ কোঅপারেট উইথ মি। ওকে, আসুন আমার সাথে। দেখুন, কি হলো জেলে সাহেব? সারাদিন তো আপনার লোক এই টুলির মতন লেগে থাকে, রাতেও কি একটু শান্তিতে ঘুমোতে দেবেন না? এবার কি বলবেন অফিসার, দেখে নিন। সরি জেলার। স্যার, ওরা জেল থেকে বেরিয়ে আমার স্বামীকে খুন করেছে। আপনি হয়তো জানেন না। আমি সব জানি ম্যাডাম। আপনার স্বামীর মিথ্যে সাক্ষীতে এদের জেল হয়েছে, আর এদের শাস্তির মেয়াদও প্রায় শেষ হয়ে এসেছে। আর কদিনের মধ্যে এরা জেল থেকে ছাড়া পাবে। আর তাই আজ আপনি আবার এসেছেন আর একটা মিথ্যে কেসে এদেরকে ফাঁসিয়ে, যাতে করে এদের শাস্তির মেয়াদটা আরো বাড়ানো যায়, তাই না ম্যাডাম? কিন্তু এক্ষেত্রে আপনার এই মিথ্যেটা আর টিকবে না। কিন্তু মিথ্যে বলছি না, ভগবানের দোহাই, আপনারা আমায় বিশ্বাস করুন। আমার ঘরে এখনো আমার স্বামী, আমার মেয়ের মৃতদেহ পড়ে আছে। আমি মিথ্যে বলছি না স্যার, আমি মিথ্যে বলছি না। অফিসার, রাত দুপুরে এই নাটকটা আমার আর ভাল লাগছে না। আপনি প্লিজ এদের নিয়ে যান। নাটক আমি করছি না, নাটক করছেন আপনারা। আমি শুধু দর্শক। আমি আমার স্বামীর আর মেয়ের মৃত্যুর দর্শক। ভেবো না পার পেয়ে যাবে। তোমরা যেমন আমার চোখ থেকে রাতের ঘুম কেড়ে নিয়েছো, তেমনি আমি তোমাদের জীবন থেকে দিনের সব আলো কেড়ে নেব। সারা জীবন তোমাদের এই জেলে পচিয়ে মারবো আমি। এই আমার ছেলে মেয়ের দিব্যি। শুনুন, ছাদ তো ঠিকই আছে, বৃষ্টি এলো কোত্থেকে? কর্পোরেশন থেকে। রোজ সকালে কি তোর এটা না করলেই নয়? আর রোজ সকালে দেরিতে তোর ঘুম থেকে না উঠলেই নয়। কটা বাজে? ঘড়ি দেখিনি, স্বপ্ন দেখছিলাম। ও, স্বপ্ন দেখছিলিস? তা কি স্বপ্নটা শুনি। থাইল্যান্ডের ফুকেট দ্বীপ, সেখানে দাঁড়িয়ে আমি, আশেপাশে কেউ নেই, তুইও নেই। বেঁচে গেছিস। আমি ওখানে থাকলে তোর কান ধরে হিড় করে টেনে আনতাম। হ্যাঁ, ফোকটে ফুকেট দ্বীপ দেখছি। 1:45 বাজে, 8টার মধ্যে ব্রেকফাস্ট টেবিলে না এলে ওই ব্রেকফাস্টটাও ফুকেটে খেতে হবে। ফোকটাই। কোন হতচ্ছাড়া যে ঘড়ি আবিষ্কার করেছিল? বেজু, এই তো দাদা। এই, স্নান করেছিস? একবার তো করিয়ে দিলে, আবার স্নান করে সময় নষ্ট করবো?
মুখ ধুয়েছিস? খেয়ে ধুয়ে নেবো। এই তুই আমার ভাই নাকি রে? বাস, ব্রেকফাস্টের সময় শেষ। দাদা, ঘড়িটা বোধহয় ফাস্ট যাচ্ছে। স্লো হতে পারে। বাবা কি বলেছে জানো তো? 9টার মধ্যে না পৌঁছলে লাল কালির দাগ পড়ে যাবে। তো সি ইউ। কোথায় স্বপ্নের ফুকের দ্বীপ আর কোথায় অফিস পাড়ার আকাশদ্বীপ। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। sir. গুড মর্নিং। স্যার, কি? আপনার টাওয়েলটা বেরিয়ে আছে। এটা তোমার দরকার? এই নাও। হ্যাভ এ গুড ডে। পরিদা, একটা বালিশ দাও। আজকের মিটিং এর সঙ্গে আমাদের কোম্পানির কোনো সম্পর্ক নেই, আবার তলিয়ে দেখতে গেলে বিরাট সম্পর্ক। এজেন্ডাটা কি? তোমাদের বিয়ে। কোম্পানির এমডি হিসেবে আমার যেমন একটা দায়িত্ব আছে, তেমনি বাবা হিসেবেও তোমাদের প্রতি আমার একটা দায়িত্ব আছে। এই দুটো দায়িত্বই আমি পালন করব। আমি প্রথমে তোমাদের সংসারে সেটেল করিয়ে দেবো, তারপর কোম্পানির দায়িত্ব বুঝিয়ে দেবো। তোমরা যদি আমার কোনো বৌমা ঠিক করে রেখে থাকো বলতে পারো। খুব প্রশ্নই ওঠে না, এত সময় কোথায়? না মানে সারাক্ষণ এত ব্যস্ত থাকি তো, তাই ইচ্ছে থাকলেও হয়ে ওঠে না। আমি মোটামুটি ঠিক করে রেখেছি তোমাদের দুজনের জন্যই। আলাপ করিয়ে দিই, ইনি হলেন ঘটক মশাই, মিস্টার ঘটোৎকচ। হাই। আপনার নামটা তো দেখছি সোজা মহাভারত থেকে তুলে আনা। ওখানেও কোনো বিয়ে টিয়ে দিয়েছেন নাকি? না না, মহাভারতের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, এটা পাবলিকের দেওয়া নাম। আসলে আমি হঠাৎ করে পাত্রপাত্রী ঠিক করে কচ করে বিয়ে দিয়ে দিতে পারি বলে আমার নাম ঘটোৎকচ.com। মিস্টার ঘটোৎকচ তোমাদের দুজনের জন্যই পাত্রী ঠিক করে রেখেছেন। এবার ছবি দেখে তোমরা তোমাদের মতামত জানাও। ছবি দেখান। বড় মেয়ে মালিনী, ছোট মেয়ে তৃষা। এইবার তোমরা গিয়ে সামনাসামনি দেখে এসো। বাবা, এই দায়িত্বটা তোমাকেই নিতে হবে। কিন্তু বিয়েটা তো তোমরাই করবে। কিন্তু বিয়ের খরচা তো তোমাকেই করতে হবে। ঠিক আছে, আমি গিয়ে দেখে আসব। তারপর যদি তোমাদের পছন্দ নাও হয়, ওই মেয়েদেরই তোমাদের বিয়ে করতে হবে। মালিনী, মালিনী, এই যে নবাব নন্দিনী। এরপর কি তোমাকে মাইক নিয়ে ডাকতে হবে? তারপর শুনতে পাবে। হ্যাঁ না মানে ওই ছুটকিকে একটু চাটা দিতে গেছিলাম। মা, এ বাড়িতে কি ভালো একটু চা পাওয়া যায় না? এটা চা হয়েছে? দেখেছিস কি রকম কাজের মেয়ে তুই? এক কাপ চাও ঠিক করে করতে পারিস না। উফ, তোর মা যে তোকে কোন লগ্নে জন্ম দিয়েছিল? নিচেরটা বড় মেয়ে, উপরেরটা ছোট মেয়ে। কি হলো? হাঁ করে দাঁড়িয়ে আছিস কেন? নে, এগুলো পরিষ্কার কর। গুড মর্নিং।
নাম ঘটোৎকচ.com। বলেছিলাম না আপনার মেয়েদের জন্য সুপাত্রের ব্যবস্থা করব, তবেই আমার ফেস দেখাবো। করে ফেলেছি, ইনি পাত্রদের ড্যাডি। নমস্কার। নমস্কার। আগে আমার পরিচয়টা দিই। আমি শুভময় বসু। আপনি আকাশদ্বীপ কনস্ট্রাকশনের নাম শুনেছেন কিনা জানি না। হ্যাঁ হ্যাঁ, সে তো খুব বড় কোম্পানি। ওটা আমারই। ও আচ্ছা, আসুন বসুন। হ্যাঁ বসুন। আমার দুই ছেলে, অজয় আর বিজয়। ছেলে তো নয়, হীরের টুকরো, 16 ক্যারেট। আপনার দুই মেয়েকে আমার পুত্রবধূ করার ইচ্ছে নিয়ে আমি আপনার কাছে এসেছি। মালিনী, মালিনী, এনাদের জন্য চা জল খাবার নিয়ে এসো। আপনার একটা হ্যাঁ বা না এর মধ্যে কিন্তু আমার চা খাওয়াটা নির্ভর করছে। চা আনতে বলার মধ্যেই আমার উত্তরটা আছে। যাকে তাকে চা মিষ্টি খাওয়ানোর নিয়ম এ বাড়িতে নেই। তার মানে আপনি এ সম্বন্ধে রাজি? দেখুন, আমার বড় মেয়ের ব্যাপারে আমার কোনো উচ্চাসা নেই, কিন্তু আমার ছোট মেয়েকে আমি বড় আদরে মানুষ করেছি। আমার খুব ইচ্ছে ছিল ওকে কোনো বড় ঘরে বিয়ে দেওয়ার। আপনি আমার সেই ইচ্ছেটা পূরণ করছেন। গুড মর্নিং রানীমা। আসুন ম্যানেজার বাবু, আলাপ করিয়ে দি। ইনি আমাদের ম্যানেজার নন্দলাল ঘোষ, আর ইনি আকাশদ্বীপ কনস্ট্রাকশনের মালিক শুভময় বাবু। মালিনী আর তৃষার সঙ্গে ওনার দুই ছেলের সম্বন্ধ নিয়ে এসেছেন, আর আমি সেই সম্বন্ধে রাজি হয়েছি। আপনি আজ আমাকে একটা বিরাট ঋণ থেকে কিছুটা মুক্ত করলেন ম্যাডাম। কিসের ঋণ? এক সময় আমি আপনাদের কোম্পানির লেবার ছিলাম, ইচ্ছে ছিল নিজে কিছু করি। সাহেব মানে আপনার স্বামী আমাকে সেই সুযোগটা করে দেন। নিজের টাকা আমাকে বিদেশে পাঠান। ম্যানেজমেন্ট পড়ে ফিরে এসে আমি আকাশদ্বীপ কনস্ট্রাকশনটা তৈরি করি, যে কোম্পানি আজ আপনাদের কাছে অনেকটা ঋণী। এই বিয়েতে আপনি হয়তো কিঞ্চিত ঋণ মুক্ত হবেন, কিন্তু এই পরিবারের সুনাম অনেকটাই নষ্ট হয়ে যাবে। আপনি এ কথা বলছেন কেন ম্যানেজার বাবু? বলছি এই জন্য ম্যাডাম, টাকা পয়সা রোজগার করলেও তার জাতটা তো আর বদলানো যায় না। কোম্পানি পুরনো ফাইলপত্র ঘাটলে এখনো লেবারের জায়গায় ওনার নামটাই পাওয়া যাবে। আর এইরকম একটা নামী লোকের ছেলের সঙ্গে আপনার মেয়ের বিয়ে দিলে আর কিছু নয়, আপনি লোকের চোখে একটু হাসির খোরাক হবেন। কাজের লোককে কাজের লোকের জায়গায় বসানো উচিত ম্যাডাম। এ বাড়িতে কাজের লোকের জায়গাটা এখনো খালি আছে শুভময় বাবু। নন্দলাল বাবু, উনি ঠিকই বলেছেন। আপনার ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে দিয়ে আমি আপনাকে ঋণ মুক্ত করতে পারলাম না। ঋণটা আমি এমনি মুকুব করে দিলাম। ওগুলো নিয়ে যা। যান 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 যান, ছেলের বিয়ে কোনো লেবার ক্লাসের মেয়ের সঙ্গে দিয়ে দিন। মালিকের বাড়িতে খাপ খুলতে আসবেন না। কেন যান। সাড়ে 8টা বেজে গেছে তিতলি, আবার রেডি হয়ে নাও। কি হলো? সই করতে হবে, রেজিস্ট্রি চিঠি। এখানে কি খুঁজছো? তোমার কলমগুলো কি কেবল ফ্যান লেটার লেখার জন্যে? চিওবার জন্যে। তোমার নতুন হবল শ্যাম্পুটা, এই একটা ম্যাজিক দেখবে।
এখানে বেশ গরম, আষাঢ় মাস পড়তে চলল, বৃষ্টির ছিটে ফোঁটা নেই। অমরের পৌঁছ সংবাদ পেলে আমাদের জানাস। তো দাদা লিখেছে অমর বম্বে গেল, একবার নাগপুর হয়ে গেল না? একবার জানলে অন্তত স্টেশনে এসে দেখা করতে পারতাম। মা তুমি লেখনি বাপি প্লেনে করে গেছে? ও মা, সেটা আবার আলাদা করে লেখার কি আছে? তিতলি পানাচিও না। সরি, তোরা একদিন এই কদিন সাবধানে থাকিস। অমর থাকবে না, আবার ঠান্ডা লেগে অসুখ বিসুখ করলে। আচ্ছা দিদু কি এখনো তোমাকে এতটুকু ভাবে মা? কি করবে বলো? মা হবার মতো কিছু কিছু অপরাধ তো মেয়েদের মাঝে মাঝে করতে হয়। তোমার জামা কাপড় বের করছো? করছি। বাপি চিঠিটা কোথায় রাখবো? আমাকে দাও, ব্যাগে নেবো। যাও ধরো। কোসকো ফোন তারা तेमरा फोन पिया दे दिले घरे कच्छा। বেশিক্ষণ নিও না তিতলি, 9টা বেজে গেল। बस इतना तो फुटियो। डाइनिंग हॉल में लगाए देखे छो। तारा बाथरूम में सबको टॉवल रख दो प्लीज। जी। तारा मेरा स्वेटर का बैग है रे। এই তো একটু আগে পিওন এলো, আমি নিজে রিসিভ করেছি মেল। দিদুর একটা চিঠি এলো, বাপির একটা রেজিস্ট্রি চিঠি, আর আমার ম্যাগাজিনটা। না না, হয়তো পাইনি আমার চিঠি। তুই তো দেখলি একসঙ্গে দুটো পাঠালাম, তোকে লিখলে আমায় লিখলো না। তিতলি তাড়াতাড়ি করো বাবা, এবার 9:15 বেজে গেছে। 1 মিনিট। ইস তুমি খোপা করলে, খুলে রাখলে পারতে। আচ্ছা শোন, আমাকে না বেরোতে হবে। হ্যাঁ বাবাকে তুলতে হবে এয়ারপোর্ট থেকে। 12টা ফিতে ফিতে তুই ধর 3টে বাজবে। আর বাবাকে তো তুই জানিস 50 জনকে মিট করবে এয়ারপোর্টে। মা 3টের মধ্যে ফিরতে পারবো না। যদি এটা বেরোতে পারি। আচ্ছা শোন, আমি ফিরে এসে তোকে ফোন করবো। রাখছি, বাই। দেখেছো কি করে রেখেছে ঘরটা? কি হলো, ওঠো। মা পিও চিঠি পেয়েছে জানো? কার? এদিকে এসো মা। ও আমায় লিখবে না মা? একটা ধরো। লিখবে লিখবে, পোস্টে গন্ডগোল হয়েছে হয়তো, না তো রিনা চলো। লিখবে বলো। লিখবে বললাম তো, কি পড়বি বল, বের করে দিচ্ছি। আমি বের করছি। কি সুন্দর গন্ধ তোমার গায়ে। না আর দেরি করো না তিতলি, কিরকম ফগ দেখেছো আজ? এতটা রাস্তা যেতে হবে না। আচ্ছা প্লেন রাইডটা আমি আসবে বলো, এসছে কোনোদিন? সেটা ধরে নিয়ে কি বাড়ি থেকে বেরোনো উচিত হবে? যেন বাপির হাতে চিঠিটা পাঠালেই হতো। বাপি তো সেই বম্বেতেই গেল, কার হাতে একটা পাঠিয়ে দিত ওই ড্রেসে। আর খামের উপর লিখে থাকতো বেয়ার ওয়েটস রিপ্লাই। তুমি ঠাট্টা করছো? না সিরিয়াসলি বলছি, হাতে হাতে উত্তরটা এসে যেত। তুমি সাজ না কেন মা? সাজে তোমায় কি সুন্দর দেখায়। কি হলো তিতলি, খাচ্ছ না কেন? আচ্ছা মা শোনো, আমি যদি আমি অফিসারকে বিয়ে করি তাহলে তুমি খুশি হবে? হঠাৎ সব ছেড়ে আমি অফিসার কেন? আচ্ছা না, ধরো ধরো মারিন ইঞ্জিনিয়ার। বাবা এত তাড়াতাড়ি পছন্দ বদলালে তো মতামত দেওয়া মুশকিল। বেশ তাহলে তুমিই বলো না তোমার কিরম জামাই পছন্দ। এক্ষুনি তোমার বিয়ে কেউ দিচ্ছে না তিতলি, সামনের বছর আইসি পরীক্ষা, আপাতত সেটা ভালো করে দাও তো। কিন্তু তোমার তো খুব কম বয়সে বিয়ে হয়েছিল মা। হ্যাঁ 20 বছর বয়সী, পার্ট 1 পরীক্ষা দেওয়ার পর। তাহলে তাহলে কি, আমার বাবা মা চেয়েছিলেন, বিয়ে ঠিক করেছিলাম। আমরা তো তোমার মতন অবাধ্য ছিলাম না, বাবা মার কথা শুনতাম, সকাল থেকে বসে টিভি দেখতাম না। না খাও। বেশ তাহলে তোমরা যখন বলবে তখনই বিয়ে হবে। আচ্ছা তোমার ব্যাপারটা কি বলো তো, সকাল থেকে ছবি আঁটা হলো, তারপর কিছুক্ষণ চিঠি পাইনি হলো, এখন আবার বিয়ে করে হাঁপাচ্ছ। সেটাই তো। আচ্ছা ধরো মা, আমি যদি ফিল্ম স্টারকে বিয়ে করি তুমি খুব রেগে যাবে। ফিল্ম স্টার? কাকে? তুমি জানো না তিতলি, আমি জানি না কার কথা বলছো। কি? আরে দূর,
ওরকম মুখ করছে কেন মা? আমার কিছু বলার নেই তিতলি, খাওয়াটা শেষ কর তাড়াতাড়ি। তুমি কি খুব রেগে যাবে মা? ওর বয়স কত জানো? একটু বেশি। একটু? আচ্ছা না, ধরো অনেকটাই। কিন্তু তুমি তো বলো ঠাম্মা থেকে দাদু 20 বছর বড় ছিলেন। তিতলি, তোমার ঠাম্মা ভাবতেও পারতেন না যে তিনি সকালবেলা উঠে তার মাকে গিয়ে বলছেন যে একজন ফিল্ম স্টারকে বিয়ে করবেন। আচ্ছা, সময়ের সঙ্গে সঙ্গে সবকিছু পাল্টাবে না মা? তাহলে ঠাম্মার এক্সাম্পলটা দিচ্ছ কেন? মেচো না। না, ঠাম্মা কি অসুখী হয়েছিলেন? হননি তো? তাহলে আর লোকটা খুব ভালো মা, খুব ভালো ফ্যামিলি। বাবা ফ্রিডম ফাইটার ছিল, স্কুলে পড়াতো, কোনোদিনও বিয়ে করেন। আমি খোঁজ নিয়ে দেখেছি, কোনো স্ক্যান্ডেল নেই, আর কোনো মহিলা ব্যাপারে কিচ্ছু না। কার বাবার? না, ওর। খোঁজ নিয়েছ মানে? ম্যাগাজিনে পড়েছি। আর তাছাড়াও এরিজ, লিবের সঙ্গে অসম্ভব ভালো মাস। বেশ তো, তোমার যদি মনে হয় যে শুধু আমাদের মতামতের জন্য বিয়েটা আটকে আছে, তাহলে আজ ফেরার পথে বলো গাড়িতে তোমার বাপিকে। না, ফেরার পথে না, পরে। বেশ পরে। আমি তো ভাবলাম তোমারই তারা। আমি বলবো না, তুমি বলো। কেন? তুমি নিজে বলো, এক্সপ্লেন করে, এই যেমন একটু আগে আমায় বললে। আর আমি এত গুছিয়ে বলতেও পারবো না, আমার কাছে তত ইনফরমেশন নেই। কে রিজ, কার বাবা স্কুলের মাস্টার ছিলেন। আমি বললে বাপি হাসবে, বলবে পাগল। আর আমি বলে কাঁদবে। কান্নাতে হাসতে বেটার না? মা, তুমি একটু সিরিয়াসলি নিচ্ছ না। আচ্ছা বেশ, নিলাম। ধরো আমি রাজি হয়ে গেলাম, তোমার বাবাকে বললাম, তিনিও রাজি হয়ে গেলেন। তারপর পাত্রের সঙ্গে যোগাযোগটা করবে কে? আমি লিখবো। আবার যদি উত্তর না দেয়? দেবে। তারা বলেছে মনস্ট্রিতে রোজ প্রে করবে, সেখানে সব উইশ ফলে। আর তাছাড়া আমি তো স্কুল প্রেয়ার রোজ মনে মনে বলি। আচ্ছা একটা কথা বলো তো, পিয়াও কি ওকে বিয়ে করবে? পিয়া তো অন্য বয়ফ্রেন্ড আছে। ও, সে কে? আরেকজন ফিল্ম স্টার? সন্দীপ। স্যান্ডি মনে আছে? বলেছিলাম ও আমাদের কফি খাওয়াতে নিয়ে গেছিল। 1 মিনিট, তারা ফ্লাস্কমা কফি দিও তো। ইস, 9:45 বেজে গেল তিতলি, বা তাড়াতাড়ি শেষ করো।